হাওড়া সালকিয়ার শীতলা মাতার স্নান যাত্রার কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। হাওড়া শহরে মাঘী পূর্ণিমা মানেই বড় মায়ের স্নান যাত্রা। হাওড়া জেলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক দেবীর পুজো। তিনি বসন্তের বিভিন্ন রোগ থেকে এলাকার মানুষকে শত শত বছর ধরে রক্ষা করে আসছেন, এমনটাই বিশ্বাস তার অগণিত ভক্তের। তিনি হাওড়ার সালকিয়া অঞ্চলের বড় মা। উত্তর হাওড়ার এক ঘনবসতিপূর্ণ অঞ্চল। লৌকিক মতে এখানকার শীতলা মাতারা 7 বোন। এদের মধ্যে হরগঞ্জ বাজার এলাকায় পাশে অরবিন্দ রোডের মন্দিরে রয়েছেন শীতলা দেবীর বড় বোন, যা বড় মার মন্দির নামে খ্যাত। প্রতিদিন অগণিত ভক্তের সমাগম হয় এই মন্দির। 7 বোনের মূর্তির কোনোটির কাঠ নির্মিত, কেউ হাড়িতে আঁকা। একমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলার মূর্তিটি পাথরের। বড় মায়েরা আসলে শীতলা দেবী। তারা গুটি দ্বারা জনিত রোগ অর্থাৎ হাম, বসন্ত ইত্যাদি রোগের দেবী বলে বিশ্বাস করা হয়। দেবী শীতলার উল্লেখ রয়েছে রামায়ণ মহাভারতেও। কথিত রয়েছে বিরাট রাজার রাজ্যে একবার বসন্ত রোগ দেখা দিলে বিরাট রাজা শীতলা দেবীর পুজো দিয়ে রেহাই পান। সেই সময় দেবী অনার্য সমাজের দেবী বলেই পরিচিত ছিলেন। পরে সকল সম্প্রদায়ের কাছে তিনি বসন্ত রোগের দেবী রূপে পূজিত হন। হিন্দুদের কাছে তিনি শীতলা, মুসলমানদের কাছে বুড়াবুবু, বৌদ্ধদের কাছে হারিট। বসন্ত ঋতুতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হতে শুরু করে। ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন, তেমনি পৃথিবীর মাটিকেও শীতল বা ঠান্ডা করেন। তাই শীতলা পুজোর সঙ্গে বৎসরান্তে স্নানযাত্রার একটি পর্ব রয়েছে। এই স্নানযাত্রার প্রচলন সম্ভবত সালকিয়া অঞ্চলেই সীমাবদ্ধ। সালকিয়ায় দীর্ঘদিন ধরে এই স্নানযাত্রা এক অনন্য রূপ ধারণ করে আসছে। মাঘী পূর্ণিমা তিথিতে উপেন্দ্র মিত্র লেনের শীতলা মা ছাড়া অন্যান্য বোনেরা বাদ্য, সং ও বিশাল শোভাযাত্রা সহযোগে গঙ্গা স্নানে বের হন। সেই দিন বিভিন্ন অঞ্চল থেকে যে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের সমাবেশ ঘটে। এই উৎসবকে কেন্দ্র করে সালকিয়া অঞ্চলে বড় মেলাও বসে। শীতলা মায়েদের স্নান শেষে এলাকায় ভোগ বিতরণ করা হয়। অনেকেই সম্পূর্ণ উপবাস করে মায়ের স্নানের শেষে রাতে পুজো দিয়ে ফল মিষ্টি গ্রহণ করেন। উৎসবের দিনে উপবাসীরা নতুন জামাকাপড় আর গামছা পরে মায়েদের বাঁশের পালকি বা চতুর্দোলায় কাঁধ দেন। অনেকে গঙ্গা স্নান অর্থাৎ বাদাঘাট থেকে বড় মার মন্দির পর্যন্ত দণ্ডি কাটেন। পরের দিন 16 আনার পুজো দিয়ে ব্রত সম্পূর্ণ করেন। এবছরও মাঘী পূর্ণিমার দিন বড় মার স্নানযাত্রা পালন করা হবে। আগামীকাল অর্থাৎ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘী পূর্ণিমা তিথিতে শীতলা মায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। উত্তর হাওড়ার একটি শতাব্দী প্রাচীন জনপদ হল এই সালকিয়া। সালকিয়া সব থেকে প্রসিদ্ধ মন্দির বড় শীতলা মাতার মন্দির। সালকিয়ায় বড়, মেজ, সেজ ও ছোট শীতলা মাতার মন্দির রয়েছে। প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমার দিনে 6 বোন সহকারে শীতলা মাতার স্নান যাত্রা হয়। সালকিয়ার বুকে সব থেকে প্রাচীন ও প্রসিদ্ধ ধর্মীয় শোভাযাত্রা হল এই শীতলা মায়ের স্নানযাত্রা। এই শোভাযাত্রা উপলক্ষে সালকিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে লাখ লাখ পুণ্যার্থী সমাগমে সরগরম হয়ে ওঠে এই দিন সমগ্র সালকিয়া। স্নানযাত্রার দিনে সব শীতলা মাতাদের মন্দির থেকে সাজানো পালকিতে করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, একমাত্র ছোট শীতলা মাতা ছাড়া। ছোট শীতলা মাতাকে মন্দির থেকে বের করা হয় না। স্নানযাত্রার দিন ছোট শীতলা মাতার সঙ্গে দেখা করানোর জন্য অন্যান্য শীতলা মাতাদের ছোট শীতলা মাতার মন্দিরে আনা হয়। ছোট শীতলা মাতাকে মন্দিরের বাইরে বের করা হয় না, এ বিষয়ে বেশ কিছু প্রচলিত গল্প রয়েছে। জনশ্রুতি অনুসারে ছোট শীতলা মাতাকে মন্দির থেকে বাইরে বের করে নিয়ে গেলে মা নাকি হারিয়ে যান। একবার মা নিজের সহোদরা বোনেদের সঙ্গে স্নান করতে গেছিলেন। সেখানে তাকে কেউ দেখে নিয়েছিল, আর তারপর থেকেই মনে করা হয় ওনাকে মন্দির থেকে বাইরে বের করে নিয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। স্নানযাত্রার দিন গঙ্গা থেকে জল এনে মাকে স্নান করানো হয়। বছরের এই একটা দিনেই মাকে স্পর্শ করা যায়। সালকিয়ার মুরগিহাটা অঞ্চলে অবস্থিত এই ছোট শীতলা মাতা মায়ের মন্দির
বড় মায়ের মন্দির থেকে পায়ে হেঁটেই চলে আসা যায় এই মন্দিরে। প্রতি বছরই মাঘী পূর্ণিমার দিন হয় এই স্নানযাত্রা। 250 বছরেরও বেশি প্রাচীন এই স্নানযাত্রাকে ঘিরে বহু মানুষ অংশগ্রহণ করে। শীতলা মায়ের কাছে ভক্তগণ এই দিন যা মনস্কামনা জানান তাই পূরণ হয় বলে এলাকাবাসীদের ধারণা। এই বিকেল থেকে একের পর এক শীতলা মা শোভাযাত্রা সহকারে বেরিয়ে গোটা সালকিয়া অঞ্চল প্রদক্ষিণ করে তার ছোট বোন ছোট শীতলা মায়ের সঙ্গে ও তারপর কালীতলার মোড় মকর শীতলা মায়ের সঙ্গে দেখা করে রাতে স্নান সেরে মন্দিরে প্রবেশ করেন। এই পুজোর পরের দিন 16 আনা পুজো চলে সারাদিন। বড় মা, সেজো মা, মেজো মা সহ 100টির বেশি শীতলা মাতা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 2 দিন ব্যাপী এই উৎসবের জন্য সেজে ওঠে গোটা হাওড়া সালকিয়া অঞ্চল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।